সমস্ত গোপীরা ভগবানের সামনে আসলো। এবার ভগবান বলে উঠছে, স্বাগতম মহাভাগ প্রিয়ং কিঙ্কর বাণিত ব্রহ্মমানয়তং কৃতাঞ্চং যুতমাগমনকায়ং। ভগবান সমস্ত গোপবাসীকে দেখতেন, আমাদের গৃহে যখন কেউ আসে সবসময় আগে আমরা কি করি, তাকে চরণ বন্দনা করি, অর্থাৎ তাকে নিজের হৃদয় থেকে তার চরণে নিজের মস্তককে নিবেদন করি। ভগবানও আজ দেখুন, ভগবানও আজ গোপীরা যে এসেছে সেই গোপীদের চরণের কাছে নিজেকে স্বাগতম, তোমরা এসেছো খুব ভালো, কিন্তু তোমরা যে এসেছো এটা কিন্তু আমার ভালো লাগেনি। আচ্ছা, শুধু কি গোপীরাই এসেছিল? এটা একটা প্রশ্ন। বলছে বেদের যত ধ্বনি, অর্থাৎ বেদের মধ্যে যত শ্লোক, সেই শ্লোক গুলো আজ যেন জলজন্ত হয়ে রূপ ধারণ করল। শুধু তা না, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, যারা ভগবানের কৃপা পেয়েছিল, রাম অবতারে যখন রাম সীতা দেবীকে বিবাহ করেছিল, তখন রামের যে অযোধ্যাবাসীরা ভাবল, কি সুন্দর সীতা দেবী, আমরা যদি একটু রামের পাশে হয়ে রামকে স্বামী রূপে বরণ করতে পারতাম। ওই সেই রামের অযোধ্যায় যত ছিল, আবার কি বরাহ অবতারে যত বরাহ কন্যা, মৎস্য অবতারে যত মৎস্য কন্যা, কুর্ম অবতারে যত কুর্ম কন্যা, যারা ভগবানকে স্বামী রূপে চেয়েছে, তাই বলা হয়েছে শত কোটি গোপী, 1 কোটি না, শত কোটি গোপী। আপনারা বলবেন বৃন্দাবন দপ্তর দেখাইছি, বৃন্দাবনের জায়গায় একটুখানি, সেখানে 1 কোটিরই মানুষ থাকতে পারে না, আর আপনি কি বানায় বানায় বলতেছেন শত কোটি গোপী। ওই যে আমাদের একটা প্রবাদ ছিল না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 100 জন। ঠিক তত্র এইখানটা। প্রথমে কি বললাম, গৌরের অশেষ কৃপা, আমাদের ভগবানের অশেষ কৃপা কারে রয়েছে। এখানে আমি একটা কথা বললে ওই দেয়াল থেকে শুনতে পারবে না। তাহলে যখন সুখদেব ভাগবত বলছে, তখন তো 60,000 মণিবিন্দু এসে হাজির হয়েছে। তখন তো মাইক ছিল না, এখানে আমরা 1-150 লোক বসছি, এই একটা কথা শুনতে পাই না। তাহলে মাইক ছাড়া কি করে সুখদেবের কথা ওই 88,000 60,000 ঋষিবিন্দু শুনতে পেল? ভাববেন, সুখদেব যে কথা বলেছে না, মুখের ঠোঁট দুটো একটুও নড়েনি। সুখদেব যে পরীক্ষিতকে উপদেশ দিয়েছে 88,000 60,000 মণিবিন্দু মানে ঋষিবিন্দুকে, ওদের ঠোঁট দুটো একটুও নড়েনি। বাবা, এই আবার কি রকম কথা? ঠোঁট নড়বে না তো কথা হবে কি করে? ঠোঁট না নড়লেও কথা হয়। আমরা যখন ভগবানের ভজন করি, নিত্য জপান্বিত করি, তখন কি ঠোঁট নাচিয়ে কথা বলি? মনে মনে সেই ভগবানের যে আমাদের গুরু মহারাজ যে আমাদের মন্ত্র দিয়েছে, সেগুলো মনে মনে আওড়াই। তাহলে মনে মনে আওড়ালে ভগবান সাক্ষাৎ হয়ে যায়। তাই সুখদেবও যে কথাগুলি বলেছে, সমস্ত শ্রোতাদের মনের সঙ্গে তাদের মনের একটা আন্তরিকতা হয়ে গেছে। তখন আর কথা বলতে গেলে ঠোঁট নাড়াতে লাগে, এমনিতেই অন্তরের কথা। তাই 60,000 কেন, 60 কোটি কেন, 60 বিলিয়নও যদি ভক্তরা বসে থাকে, তবুও কিন্তু সুখদেবের কথা সবাই শুনতে পাবে। তাই এই 100 কোটি গোপী এসে বৃন্দাবনে হাজির। তারা হতে পারে 100 কোটি গোপী,
কিন্তু তাদের আত্মার সঙ্গে গোবিন্দের আত্মা এক। তারা হলো সবাই এক আত্মা, আর গোবিন্দ হলো এক আত্মা, মানে দুই জন। তাহলে আমাদেরও যদি সেই রাসবিলাসে যেতে হয়, আমাদেরও আত্মার সঙ্গে ভগবানের আত্মাকে, আমাদের আত্মার সঙ্গে গোবিন্দের আত্মাকে, আমাদের আত্মার সাথে আমার গুরু মহারাজের আত্মাকে একত্র করতে হবে। যেই পর্যন্ত আমার আত্মার সঙ্গে আমি আমার গুরুদেবের আত্মাকে একাত্ম করতে না পারবো, ওই দিন শুধুমাত্র তিলক আর মালা নিয়ে, ঝোলা নিয়ে করাই সারাবে, ভজন হবে না। একদম লিখে রাখেন, ভজন করতে গেলে ভগবানের চরণ, রাধা রানীর যদি প্রেম সম্পদ আমাকে পেতেই হয়, তাহলে সর্বাগ্রে আমার আত্মার সাথে আমার গুরু মহারাজের আত্মাকে একত্র করতে হবে। তবেই আমি তার কৃপাতে ওই রাধা রানী আর শ্রীকৃষ্ণের এই রাসবিলাসে প্রবেশ করতে পারব। এইভাবে ভগবানের সাথে সমস্ত গোপীরা রাসবিলাস করলো। কিন্তু রাসবিলাস করার পর হঠাৎ গোপীরা ভাবলো, বাহ, আমাদের না ভালোই একটু ভাগ্য, জগৎবাসীরা এখনো ভগবানের পাশে দাঁড়িয়ে রাসবিলাস করতে পারেনি, আমরা একটু রাসবিলাস করেছি। এই ভাবনাতে ভগবান হঠাৎ রাধা রানীকে নিয়ে সেই রাস মঞ্চ থেকে দূরীভূত, হঠাৎ উধাও হয়ে লোপাট হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো, কোথায় আমার প্রাণনাথ? এবার সেই গোপীরা ভগবানের জন্য ক্রন্দন করতে লাগলো। আমরা ভেবেছিলাম একটু পেয়েছি ভগবানকে, সেই ভাবনাও এখন ভগবান চলে গেল। এবার সেই গোপীরা কাঁদতে 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 কোথায় গেল? ভগবানকে অন্বেষণ করতে লাগলো। অন্বেষণ করতে 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 হঠাৎ দেখলো একজনের চরণ। প্রথমে দেখছিল ডবল ডবল, মানে দুজনের চরণের পায়ের ছাপ। হঠাৎ দেখছি একজনের পায়ের ছাপ। কি ব্যাপার? এতক্ষণ দেখলাম দুজনের পায়ের ছাপ, ভাবতে পারলাম আমাদের প্রাণারাধারী অর্থাৎ প্রাণেশ্বরী রাধা রানী তার সঙ্গে আছে, তাই ডবল ডবল পায়ের ছাপ। কিন্তু এখন একজনের পায়ের ছাপ কেন? তারা যেতে 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 দেখলো রাধা রানী কাছে হেলান দিয়ে মূর্ছিত হয়ে পড়ে আছে। তখন তারা রাধা রানীকে সজাগ করে বলতে লাগলো, কি হয়েছে রাধে তোর? রাধে উত্তর দিয়েছে, তোরা যে রোগী রোগী, আমিও সেই রোগেই রোগী। কেন কেন কি হয়েছে? কি হয়েছে? বলেছে, তোদের ছেড়ে যেরকম প্রাণনাথ চলে গেছে, আমি আমার প্রাণনাথকে বলেছিলাম, প্রাণনাথ আমি না আর হাঁটতে পারছি না, তুমি একটু আমাকে কোলে নেবে? যেই আমি আমার প্রাণনাথের পিঠে চাপতে গেলাম, অমনি প্রাণনাথ উধাও হয়ে গেল। আচ্ছা, একবারও একটা কথা, রাধা রানীর মনে কি কখনো কোনো মানে কিছু ভাববেন না, এটা নিজের আলোচনা করে বলছি, রাধা রানীর মনে কি অহং ভাব জাগাতে পারে? সব জায়গায় পাঠে আমিও শুনেছি রাধা রানীর মনে অহং জেগেছে যে আমি আমার প্রাণনাথের একজন, তাই আমি একটু রাধা রানী, আমি বললাম যে আমি যেন তোমার পিঠে একটু আমাকে নাও, তাই আমি যাই। কিন্তু সবাই পাঠে আমিও শুনেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি এটা শুনেছি। কিন্তু আমি না শুনেছি, কোনো কাউকে বলিনি, জিজ্ঞাসা করিনি, মনে মনে বিচার। রাধা রানীর মনে কি সত্যি অহংকার জাগতে পারে যে কিনা আমাদের এই চরাচর সমস্ত জগতের ঈশ্বরী, তার মধ্যে কি অহংকার জাগতে পারে?
তাই দেখুন, তাহলে কখনো কি রাধারানীর কখনো কি সেই ভাব চাইতে পারে? এটা আমার মনে জেগেছে তাই বললাম। আপনার পাঠে কোথায় পেয়েছো? পাঠে পাইনি, তো সব জায়গায় আমি শুনি রাধারানীর মনে অহং ভাব জেগেছে। কিন্তু আমি বলি রাধারানীর মনে অহং ভাব জাগেনি। রাধারানীর মনে কখনোই অহং ভাব জাগতে পারে না। কেন? রাধারানী এটা বোঝাতে চেয়েছে, এটা যে আমার ভাবনা, গ্রন্থে নেই, গ্রন্থে পাইনি। বলছে রাধারানী হলো ওই অহং ভাব, আমিত্ব ভাব সবার উপরে। রাধারানী এই জগতে এমনই একজন কৃপাময়ী, বলে না কৃপাময়ী রাধে, যে কিনা নিজের প্রাণ ধনকেও সবার মধ্যে বিলিয়ে দিতে পারে। কেউ রাগ করবে না। আমরা এই জগতে সবকিছু ভাগ করতে পারি, কিন্তু কি ভাগ কেউ পছন্দ করি না, বলেন তো? সহ্য করব না মানে জীবনেও আমি দিতে পারবো না। আমি আমার স্বামীকে কিন্তু কারোর হাতে ভাগ করতে পারবো না। কিন্তু রাধারানী দেখাতে চেয়েছে আমি আমার ভক্তদের জন্য আমি আমার গোবিন্দকেও দান করে দিতে পারি। এই ভক্তদের দান করায় দেওয়ার গোবিন্দকে ভক্তদের চরণের কাছে লুটিয়ে দেওয়ার জন্যই আজ রাধারানী নিজে গোবিন্দকে মানে নিজে মানি হয়ে যেন গোবিন্দ আমাকে ত্যাগ করে এই জগৎবাসী সবার হয়ে থাকতে পারে। এটা আমার ভাবনা। রাধারানীর কোনোদিন অহং ভাব থাকতে পারে না। এবার বলছে চল তোরা যেই রোগে রোগী আমিও সেই রোগে রোগী। तो मुझे सुंदर सजा दो, लगा दो मुझे सुंदर सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो, मुझे शाम सुंदर की दुल्हन बना दो। আমরা কি করি বিয়ের সময় মেহেন্দি পরি, কত কিছুই পরি। তাই রুক্মিণী দেবীর বিবাহ, রুক্মিণী দেবী কি মেহেন্দি পরবে না বলেন? তাই বলে যে সমস্ত সখীদের ডাকছে, সখীরা একটু আসো আসো আসো, আজকে আমার বিবাহ, আমাকে সুন্দর করে একটু মেহেন্দি টেহেন্দি মাখিয়ে দাও। আর আমাকে এমন করে মেহেন্দি মাখাবে মনে হবে যেন আমি আমার স্বামীর দুলহান, অর্থাৎ সুন্দর কনে রূপে সাজাবো। এখন দেখবেন সবাই সাজাতে গেলে কোথায় যায়? যে কোনো বিবাহ সাজাতে গেলে বিউটি পার্লারে যায়। তাই রুক্মিণী দেবী এখন এই যে বিউটিশিয়ানরা সব যাচ্ছে, রুক্মিণী দেবীকে সাজাচ্ছে, সব বিউটিশিয়ানরা যাচ্ছে গিয়ে রুক্মিণী দেবীকে সাজাবে। কিন্তু বিউটিশিয়ান ছাড়া তো এখন আর বিবাহ হয় না। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे शाम सुंदर की दुल्हन बना 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 दो। জয় নিতাই। আজকে ভাগবত কথা না মাঝখানে একটুখানি মানে একটুখানি স্লিপ করে सत्संगन मेरी बात चलाई, सत्संग मेरी बात चलाई, सतगुरु ने मेरी किनरी सजाई, सतगुरु ने मुझे किनरी सजाई, सतगुरु ने मेरी किनरी सजाई, सतगुरु ने मुझे किनरी सजाई, उनको बुला के हथेलिवा तो लगा दो, उनको बुला के हथेलिवा तो करा दो, उनको बुला के हथेलिवा तो करा दो, उनको बुला के हथेलिवा तो करा दो, मुझे शाम
सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे সবাই मेहंदी দোকান लगा আমাদের दो, রুক্মিণী দেবী ঢুকছে। मेहंदी लगा दो मुझे ऐसी बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम ऐसी पहनो चूड़ी कबो ना टूटे, ऐसी पहनो चूड़ी ऐसी बरह दुला कबो ना छूटे, ऐसी बरह चूड़ी कबो ना टूटे, ऐसी बरह दुला कबो ना छूटे, कबो ना टूटे, कबो ना छूटे। आंचल सुहाग की बिंदिया लगा दो, आंचल सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी पन्हो चूड़ी कबो ना टूटे, ऐसी बड़ो दुला कबो ना टूटे, चलो सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। তাহলে রুক্মিণী দেবী এসে বিবাহ মণ্ডপে হাজির। এবার ভগবান পান দিয়ে ভগবানের মুখ রুক্মিণীর মুখ দেখতে লাগে। একটু ঢাকো। এবার দেখুন ভগবানও কত সুন্দর সাজে সাজবে, ভগবানও দেখুন কত সুন্দর সাজে সাজবে। দেখুন तेरा किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार सवारी, तेरा রুক্মিণী দেবী সেজেছে ভাবুন, তাহলে কি ভগবান সাজবে না? শুধু কোণের মেহেন্দি সাজালেই হবে? পরকেও তো সাজতে হবে। জানি তাই পাখাটা একটু বন্ধ করলে ভালো হয়। জয় গৌরহরি বাবা ওদের শুনে तेरा किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार सवारी, लागे दूल्हा सवारी, तेरा किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार सवारी। बाग से गुलिया चुन चुन, बाग से गुलिया चुन सुंदर बनाए, बाग से गुलिया चुन बनाए, बाग से गुलिया सुंदर बनाए, रहे सलामत उसका सवारी, तेरा किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार
किसने किया सिंगार सवारी, तेरा किसने किया सिंगार सवारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम রাম হরে হরে। এইভাবে রুক্মিণী দেবীর মাতা দেখুন, রুক্মিণী দেবীর যে বর হতে চলেছে তাকে কিভাবে প্রথমে যেরকম ঘিয়ের প্রদীপ দিয়ে জামাইয়ের মুখ দেখতে হয় না, তাই ঘিয়ের প্রদীপ দিয়ে শাশুড়ি মা জামাইয়ের মুখ দেখছে। এবার জামাই একটুখানি একটু মিষ্টি মুখও করাতে লাগে, একটু মিষ্টি মুখ করিয়ে দাও রুক্মিণীর মাতা, একটু জামাইকে মিষ্টি মুখ করিয়ে দাও। এবার ভগবানকে বসাও। বলেছে এতদিন কিন্তু রুক্মিণী দেবী ভগবানকে দেখে নাই, এই আজ প্রথম দিন, এই প্রথম ক্ষণ শুধুমাত্র বিবাহ লগ্নেই রুক্মিণী দেবী প্রথম প্রাণনাথকে দর্শন করবে। বসাও এখানে, বসাও। এবার শুভ দৃষ্টি, যাকে আমরা কি বলি বাস্তব জগতের শুভ দৃষ্টি। জয় নিতাই, এই শুভ দৃষ্টি হলো। এবার রুক্মিণী দেবীর সঙ্গে ভগবানের মালা বদল হবে, মালা বদল। আমরা ছোট ছোট মানুষ, আমাদের ভগবানও ছোট ছোট, ঠিক আছে? জয় নিতাই। জয় নিতাই। সবাই আপনারা এখনো অনেক বাকি আছে, ভগবানের সিঁদুর দান হয় নাই, ভগবান 7 পাকে ঘোরে নাই। ভাবুন আপনাদের বিবাহের সময় আপনারা 7 পাকে ঘুরছিলেন না অগ্নিকে সাক্ষী নিয়ে, তাই আমার ভগবান তো অগ্নিকে সাক্ষী নিয়ে 7 পাকে ঘুরবে। আপনারা নিজস্ব জায়গাতে বসেন, আর মায়েদের প্রতি একটুখানি সরে গেলে ভালো হয়। অনেক বড় মাতাজি, অনেক বড় আছে, তুমি অনেক বড় আছে। জয় গৌর হরি। এবার ভগবান কে নিয়ে ভগবানকে অগ্নি সাক্ষী রেখে 7 পাকে বাধায় চলতে লাগলেন।
जय आरती पापियों को पाप से है तार भागवत इसे भागवत भगवान की जय आरती भगवान की ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने हरि नाम यही हरि धाम यही जग मंगल की आरती पापियों को पाप से है तार की भागवत भगवान ये संत गीत पावन पुनीत पापों को मिटाने वाला हरि दर्शन कराने वाला ये पुनीत पापों को मिटाने वाला हरि दर्शन कराने वाला ये सुख करनी ये दुख हरनी मधुसूदन की आरती पापियों को पाप से है तार की हे मधुर बोल जग पंथ खोल सत मार्ग दिखाने वाला बिगड़ीग बनाने वाला सत मार्ग दिखाने वाला बिगड़ीग बनाने वाला ये मधुर बोल जग पंथ खोल सत मार्ग दिखाने वाला बिगड़ीग बनाने वाला बनाने हरि नाम यही घनश्यामी यही श्री राम यही घनश्यामी प्रभु की महिमा की आरती पापियों को पाप से है तार की श्री भागवत भगवान की इसी भागवत भगवान की है आरती पापियों को पाप से है तार की भागवत भगवान की है आरती पापियों को पाप से तार की हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे भगवत महापुराण की जय
श्रीकृष्ण रुक्मिणी विवाह की जय, श्रीकृष्ण रुक्मिणी विवाह की जय, मधुर प्रेमदनी कहो श्री राधे, श्रीकृष्ण चैतन्य महाप्रभु की जय, महाप्रभु की, निताई जात की, अद्वैत प्रभु की, गौधर पंडित की, मोहम्मदी धाम की, शिवास पंडित की, वृंदावन धाम की, गिरिराज महाराज की, साई धाम की, साई संप्रदाय की, अपराबन गुरु महाराज की, गंगा भगवती की, যমুনা मैया की, तुलसी महारानी की, आज के भागवती कथार षष्ठ दिवस की, भागवती कथार षष्ठ दिवस की, उपस्थित भक्तबिंद की, ढोल करताल की, अपन अपन गुरु महाराज की, अपन अपन गुरु परिकार की, अपन अपन गुरु परिकार की, जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।